শিলিগুড়ি পুর কর্পোরেশনের মুখোমুখি কর্মসূচি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন শহরের প্রাক্তন বাম কাউন্সিলররা। তাদের অভিযোগ, এই কর্মসূচিতে নাগরিক পরিষেবার মূল সমস্যাগুলির কোনো কার্যকর সমাধানের রূপরেখা তুলে ধরা হয়নি। প্রাক্তন কাউন্সিলরদের দাবি, প্রতিদিন জন্ম শংসাপত্র সংগ্রহ থেকে শুরু করে রাস্তাঘাটের বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থা সহ একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। তাদের মতে এই মৌলিক নাগরিক পরিষেবাগুলির উন্নয়নই বর্তমানে শিলিগুড়িবাসীর সবচেয়ে বড় প্রয়োজন। এদিন তারা আরও বলেন, প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করার জরুরি। তাই শিলিগুড়ি পুর কর্পোরেশনে দ্রুত নির্বাচন করার দাবি জানান প্রাক্তন বাম কাউন্সিলররা। এদিন তিনি কি জানিয়েছেন শুনুন। পড়ে আছে, তার কাজ হচ্ছে না, সে বিষয়ে কি হবে উনি কিছু বললেন না। শিলিগুড়ি পুর কর্পোরেশন চলছে দুজন পার্ট টাইম অফিসারকে দিয়ে। একজন হচ্ছেন এসজেডি এর সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, আর একজন হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সম্পাদক, এই সেক্রেটারি। এই দুজন পার্ট টাইম। যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি বসেন সপ্তাহে 3 দিন, সময় চাইলে সময় পাওয়া যায় না। আর কমিশনার তিনিও পার্ট টাইম কাজ করেন, আর তিনি বেশিরভাগ সময় ইনডোর থেকে আউটডোরে ঘুরছেন বেশি। ফলে একটা কথা বলতে চাই, যে এই যে মাননীয় মন্ত্রী আসলেন, শিলিগুড়ি বা মানুষের একটা বিরাট আশা ছিল যে উনি নতুন কিছু বলবেন। উনি কি করে গেলেন? উনি কি কি ক্ষেত্রে ট্যাক্স বসবে সেই বিষয়গুলোই বলে গেলেন। এই রাস্তা দিয়ে থুতু ফেললে, কাগজ ফেললে, নোংরা ফেললে ভালো, কিন্তু শিলিগুড়ির উন্নয়নের জন্যে, সার্বিক সমস্যাগুলোর জন্য একটা বড় সমস্যা হয়ে আছে। প্রচুর ছেলে মেয়ে অভিভাবক আমাদেরকে ফোন করছে, ছাত্রছাত্রীরা ফোন করছে। আজকে প্রায় 2 মাসের বেশি হয়ে গেল ডিজিটাল বার্থ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মাননীয় মন্ত্রী, এবং এটা রাজ্য থেকে বন্ধ করা হয়েছে, মাননীয় মন্ত্রী এ বিষয়ে কিছু বললেন না। এবং সামগ্রিকভাবে উনি যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে সমস্ত শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনটা চলে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 2006 অনুযায়ী, কিন্তু ওনার পদক্ষেপগুলো বা ওনাদের পদক্ষেপগুলো সবটাই হচ্ছে পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন না, সবটাই হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করা, পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করা। কিন্তু আফটার 74th অ্যামেন্ডমেন্ট যখন আরবান লোকাল বডিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হলো, তার মূল কনসেপ্টটাই ছিল ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এবং হচ্ছে পার্টিসিপেটারি ডেভেলপমেন্ট। কিন্তু এই দুটো জিনিসকেই এরা প্রত্যাখ্যান করছে এবং গোটা ক্ষমতাটাকে কেন্দ্রীভূত করার চেষ্টা করছে, এবং মানুষের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে এরা তার নিরসনের কোনো চেষ্টা করছেন না। উপরন্তু সমস্যাটা এমন কিছু সিদ্ধান্তের কারণে আটকে থাকছে যার ফলে মানুষকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এই অডিট, বিল্ডিংয়ের অডিট, কাজের অডিট ইত্যাদি। সেই বিষয়টাই বা কী হলো? শিলিগুড়ির মানুষ তো তাকিয়েছিল এটার দিকে, যে বিরাট কিছু দুর্নীতি ইত্যাদি বেরোবে এবং মন্ত্রী নিশ্চয়ই কিছু বলে যাবেন। সে বিষয়টাও কিন্তু শিলিগুড়ির মানুষকে জানানো হলো না বা জানালো না। ফলে আমরা এটা বলতে চাই, উনি এসছিলেন কতগুলো পপুলার কথা বলা। কারণ আচ্ছা এইটা ভাবুন তো, সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত যেখানে 8 ঘন্টা কাজের কথা, সেখানে 16 ঘন্টা কাজ করে তাকে বেতন নিতে হবে। 10-20 হাজার টাকা বেতন পাবেন। এটা একটা মন্ত্রী বলতে পারেন? একটা লেবার কোড আছে, একটা লেবার ল আছে। আর এইটা কখনো সম্ভব যে এক নাগারে 16 ঘন্টা লেবাররা কাজ করে যাবে? তাদের বক্তব্য, শহরের মানুষের যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই জনপ্রতিনিধিদের নেতৃত্বেই পুরো প্রশাসন পরিচালিত হওয়া উচিত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো ভোটকেই তারা মেনে নেবেন বলেও জানান তারা। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14।
স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে